শাশুড়ি মা নেই বাড়িতে। এখন আমরা চারজন খুব ভালো আছি। শাশুড়ি নেই, শ্বশুর নেই, তাদের বোঝা টানতে হচ্ছে না। স্বামী, আমি আর আমার 2 ছেলে মেয়ে নিয়ে ভীষণ আনন্দে দিন কাটাচ্ছি এবং খুব ভালোভাবেও দিন চলছে এবং খাচ্ছি। এটাই বলবো, তাই তো? একদমই না। যারা যারা আছো এখনও শাশুড়ি শ্বশুরকে দেখতে পারো না, ভাত দাও না, আলাদা থাকো, তাদেরকে বলবো প্লিজ নিজের মা বাবার মতন ভালো না বাসলেও অন্তত অল্প হলেও মা বাবা রূপে ভালোবেসো এবং তাদেরকে মা বাবার সম্মান দিও, যেটা আমি করে থাকি। আজকের কদিন হচ্ছে শাশুড়ি শ্বশুর বাড়িতে নেই, গেছে তার বড় মেয়ের বাড়ি। কিন্তু বিশ্বাস করো, ঘরটা পুরো ফাঁকা লাগছে, একদমই ভালো লাগছে না। না কিছু করতে ভালো লাগছে, না ঠিকমতো খেতে ভালো লাগছে। এটা শুনে হয়তো অনেকেই বলবে যে ন্যাকামো, কিন্তু একদমই না। সেটা আমার ফ্যামিলি জানে এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি জানে। আর 2-1 জন যারা আমার খুব পরিচিতি, আমাকে ভালোবাসে, তারাও জানে আমরা সংসার করতে ভালোবাসি মেয়েরা। আমার মাকে দেখে এসেছি তার শ্বশুরবাড়িতে পুরো একদম শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেওর, ননদ সবাইকে নিয়ে কাটিয়ে দিন এসছে। আমিও সেই ঘরের মেয়ে, আমিও দেখে এসেছি আমার মা রাত অবধি জেগে বসে থাকতো কখন জেঠু কাকারা আসবে, তাদেরকে ভাত দেবে, তারপর বাসন মেজে তারপর ঘুমাবে। তো একটু হলেও সেই রক্ত আমার গায়ে বইছে। তো সেই কারণে আমরা কোনো দিনও পারবো না যে শ্বশুর শাশুড়িকে দেখবো না। তো প্রথমেই দেখলে জামা কাপড় তুলছি ছাদে, যেহেতু মা নেই বাড়িতে, সব কাজ আমাকে একাই সামলাতে হচ্ছে। তা বলে ভেবো না যে সব কাজ একা সামলাতে হচ্ছে বলে মাকে মিস করছি, সেটাও না। মা থাকলেও কি না থাকলেও কি, আমার যেটুকু কাজ আমি সেটুকু করি। কোনো দিনও বলতে পারবে না যে আমি ইচ্ছা করে কাজ না করে কুড়েমি করি। তো মা যেই পুজো দেয়, জামা কাপড় তোলা, ছাদে থেকে জামা কাপড় মেলা, জামা কাপড় ভাঁজ করা, এগুলো সবই এখন আমি করছি। তাতে কোনো আমার গায়ে ব্যথাও হচ্ছে না। শুধু হ্যাঁ এটুকুই, মাকে মনে পড়ছে, ভাবছি থাকলে হয়তো মা এটা করতো ওটা করতো, ছেলে সামলাতো। তো রান্নাবান্না সব আমিই করি, সে মা থাকুক আর না থাকুক, সেগুলো করতে আমার ভালো লাগে। তো যাই হোক, মনটা একদমই ভালো নেই, কি করব, তাদেরও তো ঘুরতে ভালো লাগে। তো গেছে 1 সপ্তাহের জন্য, চলে আসবে। তো কড়াটা দেখলে পুড়ে ছাই হয়ে গেছে, ওটা মাছ ভাজতে গিয়ে একদমই ভালো লাগছে না। কি করব, মাছের ঝোলও করিনি, কাতলা মাছ নিয়ে এসছে, তো এগুলো ভাজা দিয়েই ভাত খাবো। আর একটু ডাল করেছি। তো সন্ধেবেলায় পুজো টুজো দিয়ে এখন বসেছি জামা কাপড় ভাঁজ করতে। গায়ে ব্যথাও হচ্ছে না, শুধু হ্যাঁ এটুকুই, মাকে মনে পড়ছে, ভাবছি থাকলে হয়তো মা এটা করতো ওটা করতো, ছেলে সামলাতো। মেয়েও একটু পরে চলে যাবে পড়তে। এবারে আমি জামা কাপড় ভাঁজ করে ছেলেকে নিয়ে বসে থাকবো। যেটা এমনি কাজ সেরকমই আছে, শুধু 2-1টা কাজ এক্সট্রা অ্যাড হয়েছে। যেরকম জামা কাপড় তোলা বললামই, পুজো দেওয়া, পুজো মাই দেয় বেশিরভাগ সময়, আর খুব কম আমি দিই। তো যাই হোক, যাদেরকে বলবো শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না, শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করো, তাদেরকে বলবো যে একটু হলেও ভালোবেসো, দেখবে ভালো থাকবে। এবং তোমার বর যত তোমার মা বাবাকে ভালোবাসবে, তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, তত ভগবান তোমাদেরকে ঢেলে দেবে। কোনো দিনও কোনো কিছুতে অভাব রাখবে না, ভালো থাকবে এবং সুখে থাকবে। তো সেই কারণে বলবো শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো, তাতে ভগবান তোমাদেরকে ভালো রাখবে আর অনেক অনেক আশীর্বাদ করবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা যদি ভাবো যে আমি কথাগুলো ঠিক বলেছি, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও। আর যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ বা কুচোকে দেখছো, তাদেরকে বলবো একদমই করো না। কারণ শ্বশুর দিতে পারলেই যে ভালো হবে তা কিন্তু নয়। অনেক শ্বশুর আছে কিছুই করতে পারেনি জীবনে, তো ছেলে মেয়েকে হয়তো ভালোবেসে শুধু মানুষই করে গেছে। তো আমি বলবো সেসব শ্বশুরকেও ভালোবেসো। শুধু দেওয়ার জন্য নেওয়ার জন্যই ভালোবাসা হয় না। কিছু মানুষের সংসার করতে ভালো লাগে, সেই জন্যই সংসারটাকে আগে নিজের ভাবতে হবে।
যখন তোমার বর দেখবে যে তার বাবা মাকে তুমি ভালোবাসছো, তখন তোমার বরেরও তোমার প্রতি দায়িত্ব, ভালোবাসা আরও অনেক বেশি হবে। তো সবসময় আমরা মেয়েরা জানি আমরা সংসার করতে আসি, আমরা কোনো কিছুর বিনিময়ে কিছু নিতে আসি না। সেই কারণে কিছু নেওয়ার বিনিময়ে যে কাউকে দেখতে হবে, ভালোবাসতে হবে, এটা করো না। বিনা স্বার্থে ভালোবেসে যাও, দেখবে ওপরওয়ালা তোমাকে অনেক অনেক আশীর্বাদ করবে এবং ভালোবাসা দেবে। তো আজকের জন্য টাটা। আমার বেশি ভিডিওটা জ্ঞান ভেবো না, এটা আমি কিছু বাস্তব জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।